ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধের গল্প শুনে এসেছি। লেখক হাসান আজিজুল হকের ৭১ করতলির ছিন্নমাথা বইটি পড়ে মাঝে মধ্যেই মনে হয়েছে আমি ১৯৭১ খুব কাছ থেকে দেখেছি। আমাদের এই মহান মুক্তিযুদ্ধের সাথে এই বইটা আমাকে যেভাবে আবদ্ধ করে রেখেছিল, পুরো বইটি একটানা পড়ার শেষ না করে আমি যেন উঠতেই পারছিলাম না। বইটিতে যেমন আছে স্বভাবের হিংস্রতা, তেমন আছে নম্রতা, জয় ছিনিয়ে আনার এক উদ্যোগী চেতনা। মৃত্যু তখন কত সস্তা ছিল, বইয়ের এই লাইনটি আমাকে ভীষণভাবে আলোড়িত করেছে। লেখক বঙ্গোপসাগরের লাশ ভেসে যাওয়া দেখে, কার বাবা, কার মা, কার ভাই বোন, ধনী গরিব সকলের জীবন ভেসে যাচ্ছে ঢেউয়ের ছন্দে, নৃত্যে। রক্তের যেন কোনো দামই নেই। আসলে জীবন যেখানে মূল্যহীন, রক্তের দাম তখন বিলাসিতা। দেশটা যেন মৃত্যুপুরী। মাঝে মধ্যে কেমন এক নিস্তব্ধতা পুরো শহর, পুরো গ্রামকে জড়িয়ে রাখত। দূর দূরান্ত থেকে বাক্স প্যাঁটরা টানার শব্দ শুনতে পেতে লেখক। এপারের মানুষ ওপারে যাচ্ছে, ওপারের মানুষ এপারে আসছে, ঘুরে ফিরে সবাই কেমন যমদূতের কাছে ফিরে যাচ্ছিল। যদিও আমি জানি দেশটা পরে সাথেই হবে, তবু সবার এখন অনিশ্চিত জীবন আমাকে আতঙ্কিত করে রাখছিল। লেখকের কলমের জাদু তো এখানেই। বইটি যে চরিত্রটি আমার সব থেকে বেশি পছন্দের, তিনি হচ্ছেন খালেদ রশিদ। তার নিজের কোনো সংসার ছিল না, কিন্তু বন্ধুদের সব সংসার যেন তার নিজের সংসার। একটা মানুষের যত রকমের ভালো গুণ থাকা যায়, প্রায় সবকটি গুণই যেন তার নিজের কাছে ছিল। আর রফির কথা তো না বললেই নয়, কি ভয়াবহ নির্যাতনটাই না হলো তার সাথে। অথচ শেষ গুলিটা খাবার আগ পর্যন্ত তিনি ভেবেছেন তার দেহ পুড়ে গুলিটা যেন পেছনের মাঝিদের গায়ে না লেগে যায়। আসলে দেশপ্রেম মানুষকে কতটা মানবিক, কতটা হৃদয়বান করে গড়ে তুলতে পারে। ভাবছিলাম হানাদাররা সবাই কি আমার নরপিশাচ ছিল? আমি আমার এই প্রশ্নেরও উত্তর খুঁজে পেয়েছি প্রতিবেশী বিহারি ছেলেটা এবং পাক মেজর ডাক্তার থেকে। স্রোতের বিপরীতে গা ভাসিয়ে তারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, তা আমাকে সত্যিই মুগ্ধ করেছে। লেখকের সাবলীল ভাষায় ৭১টা যেন আমি জীবন্ত দেখতে পাচ্ছিলাম। শব্দ সীমিত, কিন্তু পরিধি বিশাল। আমাদের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে এই ১৯৭১ আমাদের নতুনভাবে অনুভব দিয়েছে। কুকুরগুলো উধাও, পাখিগুলো পর্যন্ত গান ভুলে গেছে। এমন সব অসাধারণ লাইনে ভরপুর এই বইটি আমার প্রিয় বই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।